ভাইরে, এই পোলাটাকে কি কোনোভাবে একটা নোবেল দেওয়া যায় না? না মানে এই পোলা একটা জীবন্ত প্রতিভা। 20 টাকা দিয়ে এক পাতা হাগু পাতলা করার ঔষধ ডুরালাক্স কিনে, তারপর প্রতিটা ট্যাবলেটকে মার্কার দিয়ে রং করে 250 টাকা পিস হিসেবে বিক্রি করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 1 টাকা পিস একটা ট্যাবলেট কিভাবে 250 টাকা বিক্রি করে? আর এই ট্যাবলেটগুলো কোন হাদারামগুলো কিনে? আসলে ভাই, এই ট্যাবলেটগুলো কিনে আব্বা খুররা, আব্বা বড়ি মনে করে ওরা এগুলো কিনে। মূলত ডুরালাক্স ট্যাবলেট হচ্ছে হাগু কয়েকদিন আটকে গেলে বা কঠিন হলে এই ট্যাবলেট তখন মানুষ খায়। চিন্তা করেন ভাই অবস্থাটা। পিনিক নেওয়ার জন্য আব্বা খুররা এই হাগুর ট্যাবলেটগুলো কিনে নিয়ে যায়। পিনিক তো হয়ই না, উল্টো নাট ঢিলা হয়ে যায়। বাথরুমে আসা যাওয়া করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আমি শুধু একটা জিনিসই ভাবছি, যারা এই পোলার থেকে আব্বা বড়ি কিনে নিয়ে গিয়েছিল ওরা কি এখনো জিন্দা আছে, নাকি বাথরুমে আসা যাওয়া করতে করতেই পটল তুলেছে? এই পোলাটা আগে আব্বা বড়ি হিসেবে মেয়েদের জন্ম নিয়ন্ত্রণ পিল মানে মায়া বড়ি বিক্রি করত। এখন ব্যবসা কিছুটা আপডেট করার জন্য হাগুর ট্যাবলেট বিক্রি করছে। তার একটা বন্ধু আছে, নাম সায়েন্টিস্ট। সে নাকি তাকে এই কাজে সাহায্য করত। তবে এক হিসাবে বলা যায় এই ছেলেটা সমাজের উপকার করছে, আব্বাখোরদের জনমের শিক্ষা দিচ্ছে। অলরেডি এই ছেলেটা 4 বার জেলে গেছে, এখন পুলিশ আবারও ধরে নিয়ে গেছে। আমরা এমন প্রতিভাবান ছেলের মুক্তি চাই। এই ছেলেটা সমাজে যত বড় উপকার করছে ততটা উপকার তো বিএনপির নেতাকর্মীরাও এখন পর্যন্ত করে নাই। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কি দিন আসলো, মানুষ যে একটু শান্তিতে পিনিক নিবে তারও উপায় নেই, সবখানেই শুধু ভেজাল। কোনো আব্বাখুর যদি এই পোলারে পায় তাহলে ওরে মারবো কম, দৌড়াইবো বেশি। জাতি হিসেবে আমরা যে বাটপার এটা অনেকেই জানে। আমরা খাদ্যদ্রব্য থেকে শুরু করে ঔষধ, কসমেটিক সামগ্রী সবকিছুতে ভেজাল মিশাই। ভেজাল জিনিস খাইতে খাইতে আর পড়তে পড়তে আমাদের আর অরিজিনাল জিনিস ভালো লাগে না। কথায় আছে, কুত্তার পেটে ঘি হজম হয় না, তেমনি আমাদের পেট শতভাগ বিশুদ্ধ কিছু সহ্য করতে পারে না। সেদিন এক ভিডিওতে দেখলাম লাল গোলাপ ফুলের চাহিদা বেশি থাকার কারণে অন্য রঙের গোলাপে লাল রং স্প্রে করে লাল গোলাপ হিসেবে বিক্রি করছে। ভালোবাসা শুরুই হয় লাল গোলাপ দিয়ে। সেই লাল গোলাপের মধ্যেই যদি ভেজাল থাকে তাহলে কি সেই ভালোবাসা টিকবে? এখন তো মনে হচ্ছে আমি যে 2 দিন পর পর ছ্যাঁকা খাই এই জন্য ভেজাল গোলাপ ফুলগুলো দায়ী। আপনাদের মনে আছে করোনা সময়কালের কথা, যখন সবারই মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল, 5 টাকা দামের এই মাস্কগুলো বিক্রি হতো 20 টাকা করে। তাও আবার এই মাস্কগুলোর মধ্যে ভেজাল ছিল, ইউজ করা মাস্ক থাকতো। শুধু তাই না, করোনার সার্টিফিকেটও ভেজাল ছিল। আমরা যে করোনা টিকা দিছি এগুলোর মধ্যেও নাকি ভেজাল ছিল। মানে ভাই, আমরা এমন এক জাতি যেখানে মানুষের প্রয়োজন যত বেশি, ভেজালের ব্যবসাও তত বেশি। মানুষ অসুস্থ হলে ঔষধে ভেজাল, ভালোবাসলে গোলাপে ভেজাল, করোনা হলে মাস্ক সার্টিফিকেটে ভেজাল, আর কেউ পিনিক নিতে গেলেও সেখানে ভেজাল। সবকিছুতেই যখন ভেজাল তখন আসল জিনিস খুঁজে পাওয়াই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের দেশে প্রতিভার অভাব নাই, অভাব শুধু সঠিক জায়গায় প্রতিভা ব্যবহারের। কেউ মার্কার দিয়ে হাগুর ট্যাবলেট রং করে আব্বা বড়ি বানায়, কেউ গোলাপ রং করে ভালোবাসা বিক্রি করে, আবার কেউ পুরনো মাস্ক দিয়েও নতুন ব্যবসা দাঁড় করায়। এই প্রতিভাগুলো যদি দেশের উন্নয়নে লাগানো যেত তাহলে বাংলাদেশ এতদিনে লন্ডন হয়ে যেত।